উম্মতিরা বনী ইসরাইল কওমের একটা যুবক ছিল, সে বড় চরিত্রহীন ছিল, সে দারু পানকারী ছিল, কিন্তু এক রাত্রির ঘটনা তাকে পরিবর্তন করে দিয়েছিল। এক রাত্রে একটা গরিব ঘরের মেয়েকে সে খরিদ করে নিয়ে আসে। তার চরিত্রের বাসনা যখন পূরণ করার জন্য যায়, ওই মহিলার পুরো শরীরটা তরতর করে কাঁপে আর চোখ দিয়ে পানি বেরোয়। যুবক বলে, কেন তোমার এরকম হয়? মহিলা বলে, আল্লাহর ভয়ে আমি কাঁদি। তাহলে এরকম কাজে কেন তুমি আগাও? মহিলা বলে, আমি কোনোদিন আগাইনি, আজ আমি বড় অসহায়, মা আমার অসুস্থ বিমারে রয়েছে, তার অর্থের জন্য লোকের কাছে কাছে কেউ সাহারা দেয়নি। ওই যুবকটাকে বলতে লেগেছে, বাবা ছেলে রে, কেউ আমাকে সাহায্য করে না, এই মায়ের এই কষ্ট দেখে থাকতে না পেরে নাচারে নেমে পড়েছি, কিন্তু আল্লাহর ভয় আমার দিলকে কাঁপায়, আল্লাহর ভয় আমার শরীর কম্পন হতে লেগেছে। ওই যুবকটার এই কথাটা শুনে চোখ দিয়ে পানি এসে যায়। এত গরিব হয়ে আল্লাহকে এত মানে, এত গরিব হয়ে আল্লাহকে এত ভয় করে, এত গরিব হয়ে আল্লাহকে এত ভালোবাসে, আর আল্লাহ আমাকে ধনী করেছে, পাওয়ার দিয়েছে, অর্থ দিয়েছে, যৌবন দিয়েছে। আমার তো উচিত এর থেকে বেশি আল্লাহকে ডাকা, এর থেকে বেশি আল্লাহকে ভালোবাসা, এর থেকে বেশি আল্লাহকে স্মরণ করা। যেমন তোমাদের থেকে বেশি তো আমার করা দরকার। নবী বংশে পাঠিয়েছে, জবানার আওলাদ করেছে, আলেম বানিয়েছে, ইজ্জত দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্মান দিয়েছে, লোকের দিলে দিলে কোটি কোটি মানুষের হৃদয়ে আব্বাসের ভালোবাসা দিয়েছে। তোমাদের থেকে বেশি তো আমার করা দরকার। এ যুবক, এই ছেলেটার দিলটা কেঁদে উঠেছে, এ আল্লাহর বান্দিরে, আহারে তুমি কি কথা বললে, আমি কত খারাপ, আমি শরাব পান করে বেড়াই, এইভাবে খারাপ কাজ করে যায়, কিন্তু বান্দি তুমি আজকে সাক্ষী থেকে যাও, আল্লাহর বান্দি আমি তওবা করছি তোমাকে সামনে রেখে, আমি জীবনে আর কোনোদিন শরাব পান করব না, চরিত্রহীন খারাপ কাজ করব না, আর তোমাকে যে অর্থ দিয়েছি সেটা নাও, আরো নাও, করে যাও। তবে বান্দি যাবার আগে আমাকে ভাই মনে করে আমার জন্য একটু দোয়া করে যাও, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে নেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমাটা করে দেয়, আল্লাহ যেন আমাকে মাফটা করে দেয়। ওই বান্দি হাত তুলে বলে, আল্লাহ তোমার এই বান্দাটা কত ভালো বান্দা, যে তোমার এই অসহায় বান্দিকে সাথ দিয়েছে, এই অসহায়ের ফায়দাটা লুটে লাইনে, এই অসহায়ের ফায়দাটা ইজ্জত আবরুকে লণ্ঠন করে লাইনে, উপরন্ত অসহায়কে আরো সাহায্য করেছে। এ আল্লাহ, আপনি বলেছেন অসহায়ের সাথ আপনি দেন, অসহায়ের ডাকে আপনি সাড়া দেন। আল্লাহ, আমি আপনার বান্দি সাক্ষী দিই, তোমার এই যুবকটাকে তুমি ভালো বলে কবুল করে নাও। বলে মহিলাটা বেরিয়ে গেছে। ওই রাতের যুবক কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সকালে সূর্য উঠেছে, ঠিকই কথা, যুবকটা আর ওঠেনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়েছে। আর দরজায় লেখা আছে, এলাকার মানুষেরা এই যুবকটা হলো তওবাকারী, তওবাকারীকে আল্লাহ পাক ভালোবাসে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের আল্লাহ যখন কোন বান্দা বান্দি অন্যায় করার পরে মাথাটা নত করে দেয়, যদি চোখ দিয়ে পানি নাও বেরোয়, কান্নার মতো মুখটা করে নি যদি বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, খাতা করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। হয়তো 50 বছর কেটে যাবার পর ক্ষমা চাইছে। আমার আল্লাহ বা তখনও বলে, ওরে আমার ফেরেশতা রে, ওর যৌবনটাকে আমার বিরুদ্ধে কাটালো, এখন অন্যায় করে করে পৃথিবী পরিমাণ অন্যায় নিয়ে আমার কাছে মাথা হ্যাট করেছে। ফেরেশতা বলতো, দেখি ওর সঙ্গে আমি কি ব্যবহার করব। ফেরেশতারা বলতেই লাগবে, আল্লাহ দাস দাসী তো আপনার, যদি ক্ষমা করে দেন দাস দাসী নাজাত পেয়ে যাবে, যদি ক্ষমা না করেন আপনারই বান্দা বান্দি শাস্তি পাবে। তবে আল্লাহ আপনার রহমত তো আপনার গজবের থেকে অনেক বড়,
আপনার দয়াটাই তো বড় আল্লাহ, বাকি আপনার বান্দা বান্দি আপনি যেটাই করবেন ওদের মানতে হবে। আমার আল্লাহ রহমতের দরিয়া জোশ মেরে বলবে, ওরে আমার ফেরেশতা সাক্ষী থেকে যা, যাদের মা চোখ দিয়ে চাচির মাথাতে ক্ষুদ্র পরিমাণ পানি বেরিয়ে গেছে, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কি বলবো, এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দেয়, বাবারা শুনে রেখে দাও, যখন তোমরা কোনো অন্যায় করতে যাও আমার আল্লাহ পাক তখন তোমাদেরকে ডাকতে লাগে, ওরে আমার বান্দা বান্দি রে যাস না ওই দিকে, খারাপ রাস্তা দিকে যাস না, ওদিকে ধ্বংসের রাস্তা ওদিকে যাস না, ওরে আমার বান্দা বান্দি রে কোন জিনিস আমি আল্লাহ আমার থেকে তোদেরকে দূরে সরিয়ে দিল। এইভাবে আল্লাহ তাদেরকে ডাকতে থাকে। আমি তুমি যদি আল্লাহ ডাকে সাড়া না দিও, সেই পাপের দিকে চলে যায়, আমার দয়ালু আল্লাহ তথাপিও তিনি আমাদের দিকে কুদরতি নজরে দেখে। ওই আমার ফেরেশতারে পাপ করে ফেলেছে লিখিস না, এখন রাত্রে যদি পাপ করে সকাল পর্যন্ত সন্ধ্যা দেয় সময় দেয়, কত দয়ালু মালিক দেখো, কত ভালোবাসা আর মালিক আল্লাহ পাক দেখো। আজ যদি দিনের বেলা পাপ করে ফেলে সন্ধ্যা পর্যন্ত সময় দেয়, ওরে আমার ফেরেশতা লিখবি না, যদি আমার বান্দা তওবা করে নেয় আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আল্লাহ, অথচ আমার আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। আব্বাসেরও প্রয়োজন নেই, আপনাদের কাউকে প্রয়োজন নেই। আল্লাহর প্রয়োজন আছে নাকি? তার রাজত্ব কি চলবে না আমরা ছাড়া? বলবেন তো। আল্লাহর কত ফেরেশতা আছে জানেন? আহা, আমরা যা তার থেকে 70 গুণ 1000 গুণ বেশি আল্লাহর ফেরেশতা আছে, যারা 24 ঘন্টা আল্লাহর দাসত্ব করে, কোনো পাপ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলে? তথাপিও সেই আল্লাহ তাহলে এত হেসান করছে কেন? ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে। আমার হাবিবের উম্মত, আমার শ্রেষ্ঠ মখলুক করে ফেলেছে, যদি ফিরে আসে। কিন্তু আমি যদি জেদ করি যে আল্লাহ জাহান্নাম যাবই, তা আল্লাহ ধরে জান্নাত দেবে নাকি? কি গো, জেদ করতে নাই, পরিবর্তন হয়। আমরা আলেম উলামা তোমাদেরকে ভালো রাস্তা দেখাই, খারাপ নয়, তোমাদের ভালো চাই। কিন্তু তোমরা যদি জেদ ধরে বসে থাকো, মৌলী সাহেবদের কথা শুনে কিছু লাভ নেই, ওর থেকে গান শুনি, নাচ দেখি, ফাংশন দেখি, যাত্রা দেখি, জানবে চোখের খিদে। চিন্তার কোনো কারণ নেই, কিন্তু রাস্তাটা ছেড়ে দিওনি, জুড়ে থাকো। ভুল যদি হয়ে যায় তওবাটা করে নিও, বেশি বেশি করে দরুদটা পড়ো, ইচ্ছা করে নামাজ কাজা করবে না, কখনো যদি হয়ে যায় কাজা আদায় করে নিও। কেননা আল্লাহ তো দয়ালু, কিয়ামতের দিনও যেদিন হিসাব নিবার দিন, সেদিনও আল্লাহ দয়া দেখাবে। ও আমার দয়ালু আল্লাহ, আপনি এত দয়ালু। আহা, ওই দিনে আল্লাহ একটা বান্দাকে ডাকবে, ওরে আমার বান্দারে আয়, হিসাবটা দিবি আয়। বান্দা হিসাব দিতে দিতে দেখা যাবে বান্দার শুধুমাত্র একটা নেকি কম পড়ে গেছে। আল্লাহ বলবে, বান্দারে তোর তো একটা নেকি কম পড়ে গেছে, যদি তোর আর একটা নেকি থাকতো আমি আল্লাহ তোকে জান্নাতি করে দিতাম। আমি হাকামুল হাকিমিন, যা বান্দা তুই আমার জাহান্নামে চলে যা। বান্দা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলতে লাগবে, বান্দা কিছু বলবি? আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম রহিম। রহমানটা আম ভাবে, রহিমটা খাস ময়দানে মাহশরে। আপনার ওই নামের খাতিরে, ওই নামের তো ফজিলত আমি পেলাম না,
আমাকে একটা সুযোগ দেন না। কি সুযোগ? আমি একটু ময়দানে মাশরটা ঘুরে দেখবো। এখানে আমার আব্বা আছে, আম্মা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, বেটি আছে, সন্তান আছে, বন্ধু আছে, পাড়া প্রতিবেশী আছে, একটা তো নাকি ওটা যদি কেউ দিয়ে দেয় আমি তাহলে জান্নাতি হয়ে যাবো। দয়ালু আল্লাহ সুযোগ দেবে, যা খোঁজ। তবে বান্দা, এটা ময়দানে মাশর, এখানে সবার মুখে একটাই কথা, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। কিন্তু যখন আশা গেছে, যা। আবার একটা বান্দার হিসাব নেবে, ওই বান্দার ওই রকম জিন্দগিতে গুনাহ পাপ ভর্তি। আল্লাহ পাক বলবে, বান্দা তুই আমার নাফরমানি করেছিস, যা জাহান্নামে যা। যখনই বলবে বান্দা শোনার সাথে সাথে জাহান্নামের দিকে ছুটতে লাগবে। আবার একটা বান্দাকে আল্লাহ ডাকবে, বান্দারে তুই হিসাব দে। হিসাব দিবার পরে আল্লাহ পাক তারও গুনার পাল্লা ভারী। আল্লাহ বলবে, যা জাহান্নামে যা। ওই বান্দা কিন্তু এক কদম করে আগাবে, আর একবার করে আল্লাহর আরশ আজিমের দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহ পাক বলবে, ফেরেশতারে এই বান্দা আমার কাছে আশা করলো, ময়দানে মাশরটা ঘুরে দেখবে, একটা যদি কেউ নেকি দেয়। ওই বান্দাকে হুকুম করলাম, ছুটছে জাহান্নামের দিকে। আর একটা বান্দাকে হুকুম করলাম, এক পা করে সামনের দিকে যায়, আর একবার করে আমার আরশ আজিমের দিকে তাকায়। এ ফেরেশতা, ওদের দুজনকে ডেকে নিয়ে আসো। যে শোনার সাথে সাথে ছুটছে, আর যে একবার করে যাচ্ছে আর ঘুরে ঘুরে, দুজনকে ডেকে নিয়ে আসো। আল্লাহ পাকের ফেরেশতা যখন ওই বান্দাটাকে দাঁড় করাবে, যাকে আল্লাহ হুকুম করেছিল জাহান্নামে যা, শোনার সাথে সাথে ছুটতে লেগেছিল, ওই বান্দাকে যখন বলা হবে, বান্দারে আল্লাহ তোমাকে ডেকেছে, তুমি চলো আল্লাহ দরবারে আরশ আজিমের দিকে ফিরে চলো। ওই বান্দা ভয়ে তত্তর করে কাঁপতে থাকবে, এসে মাথাটা হ্যাট করে নত হয়ে দাঁড়িয়ে থাকবে। আর যে বান্দা এক পা করে আগে যায় আর একবার করে পিছনে তাকায়, ওই বান্দা তিনি আরশ আজিমের দিকে এসে মাথা নত করে দাঁড়াবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোমাকে হুকুম করার সাথে সাথে তুমি আমার জাহান্নামের দিকে ছুটছো, তুমি কি আমার জাহান্নাম সম্বন্ধে জানো না? কত কষ্টের জায়গা। বান্দা বলবে, আল্লাহ সবই জানি, তাহলে ছুটছো কেন? ওই সময় বান্দা বলবেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামটা দিয়েছেন কেন? দুনিয়ায় আপনার কথা মানেনি বলে, আপনার হুকুম মানেনি বলে, আপনার আদেশ মানি না বলে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম দিয়েছে। আমার বড় ভয় হয়, আজ আপনি আমাকে একটা হুকুম করেছেন জাহান্নামে যা। এই হুকুমটা মানতেও যদি দেরি হয়ে যায়, আমি বান্দা আমার মধ্যে ভয় হয়েছে, আজকে না জানি আরো কত না বড় শাস্তি আপনি দেবে। আমার আল্লাহ জালালে এসে যাবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ সূরা রহমানে বলেছে, যে আমাকে ভয় করে আমি আল্লাহ তাকে দুটো জান্নাত দিই। আল্লাহ তাই বলতে লাগবে, বান্দারে কি বললি আর একবার বল। বান্দা বলবেন, আল্লাহ আমি আপনার ভয়ে ছুটতেছি। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা বান্দা আমায় ভয় করেছে, আর আমি বলেছি যে আমায় ভয় করে তাকে আমি জাহান্নামে দিই না। যা ফেরেশতা, আমি আল্লাহ এই বান্দার গুনাহকে মাফ করে জান্নাতি করে দিলাম। জান্নাতটা কার? বান্দা কার? যদি দেয় আমাদের কারো আপত্তি আছে? কার জিনিস? যা করবে তাতে আলহামদুলিল্লাহ। তবে সবকিছুর মূলে একটা কথা মনে রাখবে, গুনাহগারের মাফ হয়, বেঈমানের কিন্তু মাফ নাই। এই কথাটা মাথায় রেখে দেবে, যে নবীর বিরুদ্ধে
তার মাপ নাই। নবী তো অনেক দূরের কথা, অনেক উঁচু ব্যাপার। নবীর জুতা মুবারকের সাথে বিয়াদবি করবে যে সে বেঈমান, তার মাপ নাই। এটা মাথায় রেখে দেবেন, কেন ওটা আল্লাহর বন্ধু আর এগুলো আল্লাহর কাজ। এ বান্দারে, তোমার কি খবর? তুমি একবার করে সামনে দিকে আগাও, আর একবার করে আমার সাথীর দিকে ফিরে ফিরে তাকাও। বান্দা তোমার কি ব্যাপার? ওই সময় বান্দা বলবেন আল্লাহ রহমান রহিম আপনার নাম, আপনি বড় দয়ালু। দুনিয়া জমিনে শুনেছিলাম কিয়ামতের দিনে আপনি রহিম নামের রহমতের পানি বর্ষণ করবেন, তাই বারবার যাবার আগে ভাবছিলাম যদি একবার রহিম নামের বর্ষণের পানির করুণার নজরটা আমার দিকে পড়ে যায়, তাহলে আমাকে আর জাহান্নামে যেতে হবে না, একবার কি আমার নসিবে হবে না। আল্লাহ ফেরেশতাকে বলবে, ওরে আমার ফেরেশতারে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমতের উপরে আশা করে তাকে তো আমি নিরাশ করে দিই না। এ আমার রহমতের উপরে আশা করে যে ফেরেশতারে কেমন করে কে নিরাশ করে দি, যা আমি আল্লাহ একেও জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবো, আমরা যদি একটু লাইনে থাকি হবে না পার? হ্যাঁ, কিন্তু গানে বসলে, যাত্রায় বসলে, ফাংশনে বসলে, টিভিতে বসলে, বদমাইশদের কাছে বসলে, সব বসলে, আলেম ওলামাদের বেলায় ফাঁকা, নবীর মাহফিলে ফাঁকা। এখানে ভাবার জন্য বলছি আমি, ভাবতে হবে, ঠিক না বে ঠিক? বোঝো, সব জায়গায় বসলে কই মসজিদে তোমায় পাওয়া যাচ্ছে না কেন? কখনো সখনো তো দেখা দরকার রে বাবা, একদম ফাঁকা। এটা ভাবতে হবে যে কেন আমি, সত্যি তো আমি এত খারাপ কেন? সব জায়গায় যাচ্ছি আর আল্লাহর ঘরতে যাব না? সব জায়গায় যাচ্ছি, মাহফিলতে যাব না? এগুলো ভাবতে হবে। বোঝেন আমার ভাই, আর একটা বান্দা রয়ে গেল, বলি একটু কি করছে বান্দা? কি করছে? ময়দানে ঘুরছে। বাপের কাছে গিয়ে বলে, আব্বা জান, দুনিয়া জমিনে আপনি আমাকে কত ভালোবেসেছেন, আপনারাও তো আপনার সন্তানদেরকে কত ভালোবাসেন। কি গো, বাসেন না? বাসেন না? সন্তান যাবার কি নিয়ামতের জিনিস। যুবকেরা, ওই যুবকটা বাপের কাছে যাবে, আব্বা দুনিয়া জমিনে আপনি আমাকে কত ভালোবাসা দিয়েছেন আব্বা, কখনো যদি আমি কাঁদতাম আপনি মাকে বকতেন, যেটা বায়না করতাম সেটাই কিনে দিতেন। কিছু কিছু ছেলে আছে বাজারে গিয়ে বড় বাস দেখে, দেখে বলে আব্বা ওটা কি? ছেলে বলে বাস, বলছে আব্বা খাবো। ওটা খাবার না, বলছেন না খাবো। ওটা খাবো বলে যে কাঁদা শুরু করলো, ঠামাই খেয়ে। বাপ ধৈর্য হারা হয়, তাকে আদর করছে, চুমা দিচ্ছে, না বাবা না বাবা ওটা খাবার দিই নাই, বুঝাচ্ছে, এই খান্না দিচ্ছে, ও খাবার দিচ্ছে, ওর সেই ভাত খাবার সব গেছে। হয় বাচ্চাদের কি আর কথা বুঝছেন না? কিন্তু বাপ ধৈর্য হারা হয় না। অন্য কোনো সম্পর্ক হলে তো ধরে হয়তো কাঁচার মেরে দিল, জেলিয়ে রেখেছে, কিন্তু বাপ ধৈর্য হারা। আর বাপের থেকে আবার বেশি ধৈর্য মায়েদের। কি গো, ঠিক না বে ঠিক? হ্যাঁ, যুবকেরা, তরুণেরা, বাপেরা বাপের কাছে গিয়ে হাজির হয়েছে, আব্বা আপনি আমাকে একটা নেকি দেন আব্বা, একটা নেকির অভাবে আমি আপনার ছেলে জাহান্নামী হয়ে যাচ্ছি। আব্বা জান, যা বলেছি তাই করে দিয়েছেন। দুনিয়া জমিনে রক্তকে পানি করে করে প্রতিটা বাপ বাপের বাচ্চার ভবিষ্যতের জন্য ভাবে। পৃথিবীতে একটাই মানুষ আছে যে কিনা বিনা স্বার্থে ছেলের বড় চাই। প্রতিটা বাপ চায় আমার ছেলে যেন আমার থেকে বড় হয়। কি আপনারা বাপ তো নাকি অনেকে আছেন, বলুন আমি ভুল করছি? একটাই ব্যক্তি আছে পৃথিবীতে যিনি বিনা স্বার্থে চায় আমার ছেলে আমার থেকে বড়, বাকি কেউ চায় না।
এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু ময়দানে মাসুরটা এত কঠিন হবে, এত আপন বাপ সেদিন বলবে, কে বাবা তুমি, তোমায় চিনতে পারি না, নফসি নফসি নফসি। আল্লাহ আমার কি হবে উপায়? মুখটা ঘুরিয়ে চলে যাবে, ছেলেটার বুকটা ভেঙে যাবে। যদি না বাপের কাছে আসতাম, দুঃখ একটা হতো, জাহান্নামে যেতাম। এখানে জাহান্নামে গেল আর একটা দুঃখ নিয়ে যেতে হবে। আহারে বাপ আমাকে চিনল না, কি গো দুঃখটা থাকবে না? থাকবে না? এ যুবকেরা, ছেলেটা মায়ের কাছে যাবে, ও আমার আম্মা জান, জনম দুঃখিনী মা, আমার জন্য দুনিয়ায় কত বকা খেয়েছেন বাপের হাত থেকে, তথাপি আমাকে কখনো আপনি কোল থেকে ছেড়ে দেননি। মারে, দুনিয়া জমিনে আমার কল্যাণের জন্য নিজের রূপ যৌবনকেও নষ্ট করে দিয়েছেন আপনি। মা, আপনি না খেয়ে আমাকে খাইয়েছেন, এবং যখন আমি গর্ভে ছিলাম আপনি ভালো মন্দ এমন করে তেল ঝালালা জিনিস খেতেন না, কেননা ডাক্তার বলেছিল বাচ্চা ক্ষতি হবে। এমন করে দুনিয়া আসার পরে আপনি 2-2.5 বছর নিজেও তেল ঝাল ভালো মন্দ খেতেন না, কেননা আমি আপনার স্তনপান করতাম। এত ত্যাগ স্বীকার করেছেন, রাত 12টায় কেঁদেছি আপনি উঠেছেন, রাত 2টায় কেঁদেছি আপনি উঠেছেন, কখনো কখনো বিছানা করে পুরো বিছানায় পিশাব করে ভরিয়ে দিয়েছি, আপনি নিজে পিশাবের উপরে শুয়ে আমাকে বুকের উপরে শুকনো করে শুইয়ে রেখেছেন। কি গো মায়েরা করে না? করে না? কথা বলছে না তো? ইত্যাদি ভাবে মাকে বুঝাবে, মাও বলবে বাবা কে তুমি, বাবা আমাকে ছাড়ো, বাবা নফসি নফসি নফসি। আমার কি হবে উপায়? আমার কি হবে উপায়? মাও মুখটা ঘুরিয়ে নেবে। এই যুবকটার বুকটা ভেঙে যাবে, চোখ দিয়ে পানি ঝরতে লেগে যাবে। স্ত্রীর কাছে যাবে, আহারে তোমার সঙ্গে কত মহাব্বত, এক বালিশে মাথা দিয়ে শুয়েছি, এক থালে খাওয়া দাওয়া করেছি, যা শখ করেছো মেহনত করে শখ পূরণ করেছে, একটা মাত্র নেকির অভাবের জন্য তোমার স্বামী জাহান্নামে চলে যাচ্ছে, নেকি দাও নেকি দাও। স্ত্রী একই কথা বলবে, কে আপনি চিনি না, নফসি নফসি নফসি। সন্তানদের কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে, তারাও একই কথা বলবে, নফসি নফসি। বড় দুঃখ বেদনা নিয়ে বান্দার সাজিমের দিকে ফিরে আসতে লাগবে, কানতে কানতে, আর জবানে বলতে লাগবে, আল্লাহ এটা কত কঠিন দিন। আল্লাহ নবী আমার তাই বুঝাতে চেয়েছে, ময়দানে মাশরে কেউ কারো হবে না। ওই কঠিন দিনে আমি যদি জাহান্নামে যেতাম, শুধু একটা দুঃখ নিয়ে যেতাম, এখানে প্রতিবেশী বাপ মা সবাই আমাকে চিনল না, এটা একটা নতুন দুঃখ নিয়ে, দুটো দুঃখ নিয়ে যাচ্ছি। হঠাৎ করে রাস্তায় আল্লাহ এক বান্দা দাঁড় করিয়ে দেবে, ও আল্লাহর বান্দা কেন তুমি কাঁদো? বিচারের দিকে যাচ্ছ, এদিকে কেন কাঁদতে কাঁদতে যাও? বান্দা বলে, মা আমার কথা শুনেও শুনলো না, বাপ আমার কথা শুনে শুনলো না, স্ত্রী ছেলে বলে সন্তান কেউ শুনে শুনলো না, তোমাকে তো আমি চিনি না, তুমি শুনে কি করবে? এ আল্লাহর বান্দা বলো না কি হয়েছে? একবার বলতে লাগবে, একটা নেকির জন্য আমি ধরা পড়ে গেছি, যদি একটা নেকি পেতাম জান্নাতি হয়ে যেতাম। ওই বান্দা বলবে, যাও আমি তোমায় একটা নেকি দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। বান্দা খুশিতে ছুটছে আল্লাহর আরশের দিকে। আল্লাহ ফেরেশতাদের বলছে, দেখ তুই বলেছিলিস তোরা মানুষ তৈরি করবি না, দেখ আমার বান্দাদের মধ্যে কঠিন দিনে অপরিচিত লোক আমার অপরিচিত বান্দার উপরেও দয়া দেখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর কুদরত ভাই, অনেক রহস্য ভাই। তা আমি যেটা বলতে চাইছি, বান্দা এসেছে হাজির, আল্লাহ পাক বলছে, কি খবর? আল্লাহ নেকি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। কে দিল তোমায় এই বিপদ? আল্লাহ জানে না?
এটা তো ঘটবে, ঘটেছে নাকি? ঘটবে। আল্লাহ এখন খবর সব, আল্লাহ খবর সব জানেন না? জানেন না। এটা কার সাথে ঘটবে কেউ জানে? তবে যদি আমি এই দুজনের মধ্যে একজন হই, আলহামদুলিল্লাহ, কামিয়াবি। তোমাদের কেউ যদি আর একজন হয়, ব্যাস হয়ে গেল। কে? দুটি কামিয়াবি আছে। আহা, কার সাথে ঘটবে জানি না, কিন্তু হলে আলহামদুলিল্লাহ। পৃথিবী একদম শেষ যে বান্দাটা জান্নাত থেকে বেরোবে, হযরতে হাসান বসরি ওয়াজটা করতে করতে, হাসান বসরি কার কথা বলছি বুঝতে পারছেন? কি গো হাসান বসরি বুঝতে পারছেন না? আহা, কত বড় আল্লাহ তেনাকে মাকাম দিয়েছিলেন। হ্যাঁ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে হাসান বসরি মুরিদদের কাছে ওয়াজ করছেন। তিনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, ইমাম ছিলেন, ফকির ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন। যে কিয়ামতের দিনে এই জান্নাত থেকে শত শেষ যেই বান্দাটা বেরোবে, এরপরে আর কেউ বেরোবে না। তো ওয়াজটা করতে করতে হুজুর বলছে, হাই রে হাসান, যদি এটা তুই হোস কত না সৌভাগ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, অত বড় ওলি, তিনিও বলছে যদি শেষ বান্দাটাও যদি আমি হই, কেন নিশ্চিন্ত নয় তো আমরা কোথায় যাব? ঠিক না? বলবো একটু শেষ বান্দাটা কিভাবে বেরোবে? ইগো সবাই শুনতে চাইছেন? হায় হায় হায়, আল্লাহর পাগল বান্দা কত রকম আছে। জাহান্নামের মধ্যে চিৎকার দেবে শুধু, ফেরেশতা একবার আল্লাহ সঙ্গে আমার বাণীটা শোনাও না, একবার আল্লাহকে যে বলো না, একবার কি আমাকে জান্নাত দিতে হবে না, জাহান্নামেই রাখুক, শুধু আগুন থেকে তুলে দরজার কাছে রাখুক, আর সহ্য করতে পারিনি। আহা, আমার আল্লাহ বলবেন দিয়ে তুলে দে, তুলে দরজার ঘুরাই দেবে। দরজা ঘুরে যখন দিচ্ছে, দরজা থেকে কি দেখা যায় ভাই? বাইরে কোনো দেখা যাচ্ছে তো? বাইরে কোনো দেখা যাচ্ছে? বলছে আল্লাহ তুমি তো দয়া করে আগুন থেকে এখানে দিয়ে এসো, তোমার তো অনেক দয়া শুনেছি, একটু দরজা থেকে বাইরে বার করতে হবে না, আমি আর কিচ্ছু বলবো না। আল্লাহ বলে ফেরেশতা বার করে দে, ওদেরকে বার করে দেবো নাকি? ওই ফের জান্নাতি বান্দাকে বার করে দেবে। বেরিয়ে যাবার পর এবারে জান্নাতি আবহাওয়া দেখতে পাচ্ছে, জান্নাত এলাকাকে দেখতে পাচ্ছে, আল্লাহ আলাম কি দিয়ে ঘিরা আছে, কিন্তু গাছ টাছ, ফল টল, গেট, শান শওকাত, আবহাওয়া বুঝে যায় না কোন সুন্দর জায়গা। তখন বলছে আল্লাহ আপনার দয়াতেই তো আমি জাহান্নাম থেকে উঠলাম, আপনার দয়াতেই তো আমি জাহান্নামের গেটের বাইরে বেরোলাম, আপনি যদি দয়া করে আমাকে জান্নাতের গেটের কাছে একটু দেখতে দেন তো অসুবিধা কি হবে, আপনারই তো সব। আল্লাহ পাক কুদরতি হাসা হেসে বলবে, ফেরেশতা রে যা, ওকে জান্নাতের দরজা ঘুরাই দে। দরজা ঘুরাই দেবে, দিবার পরে এবার দরজা থেকে তো দেখতে পেয়েছে ভেতর গুলো সব। বলছে আল্লাহ এত সুন্দর জান্নাত, এতটা যখন আপনি দয়া করেন একটু ঢুকতে দেন না। আল্লাহ কুদরতি হাসা হেসে বলবে, ফেরেশতা যা, আমার আদম সন্তান, আমার আদম সন্তান, এদের শখ কখনো মেটেনি, যা ওকে জান্নাতেই ঢুকিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা যদি তোমাদের কারোর মধ্য থেকে হয় কত ভালো না, ওটা তো আমিই হই কত ভালো না, নিশ্চিন্তাই তো হলাম, একদিন তো জান্নাত পাচ্ছি। আহা, কত সুন্দর জায়গা। আল্লাহ পাকের এই বান্দাটা ঘুরে ঘুরে এসে যখন একটা নেকি পেয়ে যাবে, আল্লাহ পাকের কাছে ফিরে আসবে। আল্লাহ বলবে, কে তোমায় নেকি দিল? আল্লাহ জানি না, চিনি না, তাকে নিয়ে আসো। বান্দা ভয়ে ভয়ে যাবে, আল্লাহ পাকের আরশ আজিমে নিচে মাথা গুনে দাঁড়িয়ে থাকবে। ওরে আমার বান্দা রে, তুমি একে নেকি কেন দিলে? আল্লাহ পাক আপনার এই বান্দার নেকি কম পড়েছে একটা, কটা? এতে যদি জান্নাত না যেতে পারে,
আমার তো নেকি নেই, ভালো কাজই নেই, সামান্য কয়েকটা রয়েছে, তাহলে কি করে যাব? যদি আমার একটা নেকি দিওয়াতে আপনার কোন একটা বান্দা জান্নাতে চলে যায়, আল্লাহ আপনার বান্দাই তো শান্তি পাবে, জান্নাত পাবে, আমি তেমনি পারবো না জান্নাত যেতে। আমার আল্লাহ বলবে, বান্দারে এই মুসিবতের সময় তুই যদি আমার বান্দা হয়ে আমার দয়া নিয়ে আমার একটা বান্দার উপরে দয়া দেখাতে পারিস, আমি আল্লাহ কি তোর উপরে দয়া দেখাতে পারি না? যা, তোর খাতাই দেখবো না, এর সাথে জান্নাত চলে যা। কত দিক দিয়ে আল্লাহ জান্নাত দেবে ময়দানে মাহশরে, শুধু ভালো দিকটা একটু দেখতে পেলে হয়, যা জান্নাত চলে যা। কিন্তু মনে রাখবেন, নবীর দুশমনকে আল্লাহ জান্নাত দেবে না। আমি কিন্তু এই কথাটা বারবার বলছি, শুনছেন তো? কারণ এটা ইমানের সাথে সম্পর্ক, নবীটা হলো ইমানের ব্যাপার, এটা মাথায় রাখবেন। আর আজকে দুনিয়া জুড়ে আমাদের ঘরে বড় প্ল্যান করে নবী থেকে সরাচ্ছে, নবীর প্রেম থেকে সরাচ্ছে, নবীর আদব থেকে সরাচ্ছে। তাই বলবো একটু সাবধানে থাকবেন। আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের আল্লাহ যখন কোন বান্দা বান্দি অন্যায় করার পরে মাথাটা নত করে দেয়, যদি চোখ দিয়ে পানি নাও বেরোয়, কান্নার মতো মুখটা করে নি যদি বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, খাতা করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। হয়তো 50 বছর কেটে যাবার পর ক্ষমা চাইছে। আমার আল্লাহ বা তখনও বলে, ওরে আমার ফেরেশতা রে, ওর যৌবনটাকে আমার বিরুদ্ধে কাটালো, এখন অন্যায় করে করে পৃথিবী পরিমাণ অন্যায় নিয়ে আমার কাছে মাথা হ্যাট করেছে। ফেরেশতা বলতো, দেখি ওর সঙ্গে আমি কি ব্যবহার করব। ফেরেশতারা বলতেই লাগবে, আল্লাহ দাস দাসী তো আপনার, যদি ক্ষমা করে দেন দাস দাসী নাজাত পেয়ে যাবে, যদি ক্ষমা না করেন আপনারই বান্দা বান্দি শাস্তি পাবে। তবে আল্লাহ আপনার রহমত তো আপনার গজবের থেকে অনেক বড়, আপনার দয়াটাই তো বড় আল্লাহ। বাকি আপনার বান্দা বান্দি আপনি যেটাই করবেন